বন্ধুরা কেমন আছেন সবাই? আমার দূরের এবং কাছের সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। প্রত্যেকদিনের মতো আমি আজকে আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে বছর যেহেতু শেষের পথে, শীত যেহেতু শেষের পথে, টমেটোর মানে বাচ্চারা তো বুঝতেই পারেন সসটা অনেক পছন্দ করে। এর জন্য আমি বাজার থেকে নিয়ে এসে সস বানিয়ে ফেললাম সারা বছরের মনে। বাচ্চাটা তো সস জিনিসটা অনেক অনেক ফেভারিট, বুঝতেই পারেন যে কোনো স্ন্যাক্স জাতীয় খাবারের সাথে প্রচুর পছন্দ করে। তার জন্য বাইরের সসটা না খায় না বাচ্চাদের দিয়ে যদি বাসায় এভাবে বানিয়ে দিতে পারেন তাহলে অনেক হেলদি হবে আর কি। এর জন্য আমি বানিয়ে ফেললাম। কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে আমি রান্নার মাধ্যমে শেয়ার করব। চলুন রান্নায় চলে যাই। তার জন্য আমি 1 কেজির মতো টমেটো এই যে পিস পিস করে কেটে নিয়েছি, তার সাথে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ দিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে ফেলবো হালকা পরিমাণ পানি দিয়ে। দেখতে পাচ্ছেন আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবং গলে গেছে। এখন আমি ঠান্ডা করে ছেঁকে নেব একটা ছাঁকনিতে। আমি এখন ছাঁকনির মাঝে এটা দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন আমি এটা ছাকনা দিয়ে ছেঁকে ফেলেছি। এখন আমি পরিমাণ মতো চিনি আর মরিচের গুঁড়া আর ভিনেগার আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব কিছু পরিমাণ। যেহেতু এটা আমি অনেক দিনের জন্য সংরক্ষণ করব, কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো একটু, যদি ঝাল ইচ্ছা মতো দিতে পারেন, যে যেরকম ঝাল খাবে। আমি অতটাও বেশি দিলাম না। আর চিনিটাও দিবেন পরিমাণ মতো, যদি বেশি মিষ্টি করতে চান তাহলে দিবেন, আর যদি হালকা মিষ্টি হালকার মতো। এখন আমি হালকা আছে একটু ভালোভাবে নেড়ে একটু পরপর নেড়ে ছেড়ে করবো। এটা একটু গাঢ় হয়ে আসলে তারপরে আমি রান্না করা শেষ হয়ে যাবে আমার। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সসটা তৈরি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করবো, যে আঠা আঠা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি নামিয়ে পরিবেশন করে ফেলবো। আমি পরিবেশন করে ফেলছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে। যেহেতু বাজারের সসগুলোতে অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে, তাই এগুলো নিজেরা বা বাচ্চাদের না খাওয়ানোই ভালো। তাই আমি যেভাবে বানালাম আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন, এবং এভাবে বানালে বা 1 বছর অবশ্যই সংরক্ষণ করতে পারবেন। তবে এটা অবশ্যই ফ্রিজে রাখবেন। আমার রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।